একটা খবর দর্শক নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আওয়ামী লীগের প্রয়াত নেতা নাসিমের ছেলের নামে নিউ ইয়র্কে 14টা অ্যাপার্টমেন্ট দুদকের মামলা। এই আলোচনাগুলো অনেক দিন ছিল। শেখ হাসিনার সময় জুড়ে এই যে নাসিমের ছেলের 14টা অ্যাপার্টমেন্ট, এটা নিয়ে অনেক কাহিনী হয়েছে। একবারও শেখ হাসিনা এটা তদন্ত করেনি। বাপ মারা গেছে, তমালের বাপ নাসিম, মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের খুব ডাকসাইটের নেতা ছিল। শেখ হাসিনার কাছ থেকে উপেক্ষাও পাইছে তার নানা রকম ছল চাতুরি এবং গ্রুপিংয়ের কারণে আর চুরিচামারির কারণে, হয়তো ভাগ কম দিতেন আর কি। তো শেখ মোহাম্মদ নাসিমের বিদায়টা ভালো হয়নি। স্বাস্থ্যমন্ত্রী ছিল শেষ সময়, এবং চুরি কাহাকে বলে, চোট্টামি কাহাকে বলে, সমস্ত হাসপাতালের নামে কেনাকাটা করে একদম সয়লাভ করে ফেলছে। শত শত কোটি টাকা লোপাট করছে এই সময়। পুরো ওষুধ প্রশাসন, তারপরে এই হাসপাতালের যেই বিভিন্ন ইকুইপমেন্ট কেনার, এমন সব ইকুইপমেন্ট কিনছে যে সমস্ত হাসপাতাল ওই ইকুইপমেন্টগুলি চালানোর মতন কোনো লোক বলেই নেই। নতুন নতুন বিল্ডিং করছে, টাকা ঢালছে শুধু, কিন্তু কোনো ব্যবস্থাপনা নেই, ম্যানেজমেন্ট নেই, ভালো চিকিৎসক নেই, ভালো যন্ত্রপাতি চালানোর মতন সেই প্রশিক্ষিত কোনো কারিগর নেই। কিন্তু ওই চুরি লোপাটের জন্য ধুমসে কেনাকাটা করছে। এই কেনাকাটার ফল ওই নিউ ইয়র্কের 14টা অ্যাপার্টমেন্ট, যেটা পাওয়া গেছে। তো অনেক সময় হয় যে বাপ চোর হয়, ছেলে হয়তো সাধু হয়, ভালো হয়, কিন্তু না, মোটামুটি বাপের ধারা অনুসরণ করছে। এই তমাল বোধহয় এমপি হয়েছিল সম্ভবত, তার নাম হচ্ছে তমাল মনসুর। মোহাম্মদ মনসুরের মতন একজন সৎ মানুষ, তার ছেলে হচ্ছে মোহাম্মদ নাসিম, আর ওই নাসিমের হচ্ছে এই তমাল। তো মনসুর আলীর নামটা আমি আলাদা রাখলাম, জাতীয় চার নেতার মধ্যে খুব সৎ মানুষ ছিলেন। কিন্তু এই যে মোহাম্মদ নাসিম যে কেলেঙ্কারি করছে, সেখান থেকে ছেলেও শিক্ষা নেয়নি যে ঠিক আছে বাপ বদনাম করছে, আমি একটু সুনাম কামাবো না। ধুমসে নিউ ইয়র্ক শহরে 14টা অ্যাপার্টমেন্ট কিনছে একটা জায়গায়, এবং সম্ভবত পাশে কোনো মসজিদ ছিল, সেই মসজিদের সাথে গ্যাঞ্জাম করতে যে তখন ধরা পড়ে যে তার 14টা অ্যাপার্টমেন্ট আছে। বৃহস্পতিবার তমালের বিরুদ্ধে সেই মামলা করছে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের প্রতিষ্ঠানটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য জানায়। দুদক বলছে নিউ ইয়র্কের ওই 14টা অ্যাপার্টমেন্টের বাজার মূল্য প্রায় 63 কোটি টাকা। এই টাকা মানে ব্যবসা করে করছে না। ওই যে সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বলে না যে 360টা যে বাড়ি পাওয়া গেছে, তার বাবা আক্তারুজ্জামান, ওনার হচ্ছে ব্যবসার সূত্রে তিনি মালিকের সূত্রে কি আর করা যাবে, এটা কোনো ব্যাপারই না। তো ওই তমালও ছিল আর কি, ওনার বাবা বিশাল ব্যবসায়ী ছিল মোহাম্মদ নাসিম। আমরা জানতাম আওয়ামী লীগের নেতা, কিন্তু এখন বোঝা যাচ্ছে বিশাল ব্যবসা, অথবা তমাল এমন ব্যবসার বুদ্ধি বের করছে আমেরিকায় যে 14টা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে গেছে। তমাল মনসুরের বিরুদ্ধে 3,39,97,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 3টি ব্যাংক হিসেবে 3,37,31,000 টাকার সন্দেহজনক অবৈধ লেনদেন তথ্য পেয়েছে তমাল মনসুর। প্রয়াত মোহাম্মদ নাসিমের মেজো ছেলে, তিনি যুক্তরাষ্ট্রে থাকেন। না, তা তো থাকবেই, ওনারা যুক্তরাষ্ট্রে থাকবেন। আর ওনাদের কিছু কর্মী, নিরীহ কর্মী আছে, আর কিছু আটকা পড়ে গেছে, পালাতে পারতেছে না, ওনারা এখন বসে বসে মার খেতেছে আর কি। আর ওনারা নিউ ইয়র্কে প্রাসাদ গড়ে এখন ওখানে সুখে শান্তিতে আছে। তারপর আবার যদি রাজনৈতিক পট পরিবর্তন হয়, ওনারা আবার আসবেন, এসে বলবেন যে আমরা নির্যাতিত, নিপীড়িত। ওনারা সরাসরি মন্ত্রী হিসেবে শপথ নিয়ে হয়তো ঢুকবেন আর কি বাংলাদেশে। কি বলবো, এই সমস্ত বলতেও ঘৃণা লাগে এখন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।